গ্রামের পাশের শহরে এক ছোট বাড়িতে থাকতো মোহন। ও ছিল একটু ভীতু, তাই সবাই তাকে দুষ্টুমি করে ডাকতো ভীতু মোহন। মোহনের সবচেয়ে প্রিয় জিনিস ছিল মাছ, তাই সে সবসময় বাজার থেকে ফেরার সময় হাতের ব্যাগে সর্বদাই মাছ থাকতো। এক সন্ধ্যায় মোহন বাজার থেকে সরপুঁটি মাছ নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎই শুনতে পেল। তোর এই মাছগুলো আমার খুব প্রিয়। বিস্মিত হয়ে সে পেছনে তাকালো, দেখল মাছগুলো তার হাত থেকে সরে গেল, কোথাও যেন উধাও হয়ে গেল। মোহন খুব ভয় পেল, কিন্তু মাছগুলো গেল কোথায় সে এটাই বুঝতে পারল না। ভূত হেসে বলল, আহা, আমি খেয়েছি, কিন্তু মাথা খাইনি। তারপর একটা ছোট মাছের মাথা ভূতের হাতে ঝুলতে দেখল মোহন। পরের দিন শুনল গ্রামের সকলের মাছ জোগাড় অদ্ভুতভাবে চলে যাচ্ছে। কেউ কিনে নিয়ে এসে দেখছিল বাকিটা নেই, শুধু মাথা আছে। পুলিশ এসে খুঁজেও পেল না, শুধু মাছের মাথা ছাড়া। পুলিশে বুঝতে পারল না এটা কে করছে। মাছের মাথা ছাড়া পুরো দেহটাও উধাও হয়ে যাচ্ছে। পরে পুলিশ এসে বলল, এখন থেকে টুনা ফিশ বাজারে আনবেন না, আর অতিরিক্ত ভূতের গল্প করবেন না। কিন্তু মোহন তো জানতো ভূতটা সত্যিই আছে। একদিন রাতে মোহন পুনরায় সেই ভূতকে দেখল, এইবার আম গাছের নিচে বসে। ভূত বলল, আমি সত্যি মেছু ভূত। গ্রামের পুকুর থেকে হপাই মাছ খেয়ে এলাম, আর শহরের টুনার স্বাদ সত্যি অবিশ্বাস্য। তাই আমি সবার মাছ খেয়ে ফেলি, শুধু মাথা ছাড়া। বলেই ভূতটা উধাও হয়ে গেল। পরের দিন মোহন ও তার বন্ধু রুবেল সেই টুনা ফিশ হঠাৎ করে ঘরের বাইরে পাওয়া গেল। রুবেল চমকে জিজ্ঞাসা করলো, টুনা ফিশটা কোথা থেকে? মোহন কিছু বলল না, কিন্তু ও তো জানতো এই মাছ ভিতুই নিয়েছে, ওই আবার ফিরিয়ে দিয়েছে। পুলিশ আবারও আসলো। মোহন সব খুলে বলল, ভূত আসলে মাছ খায়, কিন্তু মাথা খায় না। পুলিশ প্রথমে হেসে নিল, হে 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 হে। হঠাৎ ফিরে এসে একটা রুই মাছ নিয়ে এলো পুলিশ, কিন্তু মাছটিও অদ্ভুত, শুধু মাথার অংশই ছিল, গোটা মাছের দেহই উধাও। পুলিশ তো এবার নিজেই অবাক হয়ে গেল। পরের দিন গ্রামবাসীরা আবারও মাছ কিনতে শুরু করলো, কিন্তু মোহনের বাড়িতে আশ্চর্য, তারা বাজারে যায়নি, তবুও দরজার পাশে 4টি সরপুঁটি মাছ পড়ে থাকলো। মোহন ভাবল ভূত হয়তো নিজেই ফিরিয়ে দিয়েছে। এভাবেই সেই মেছো ভূতটা মোহনের বাড়িতে মাছগুলো রেখে যেত। তাই এই রহস্যটা উদ্ঘাটন না করেই ভূতটা যে কোথায় গেল সেটা আর খুঁজেই পেল না মোহন। আজও মোহন খুঁজে পায়নি সেই ঠিক কোথায় গেল, কিন্তু মাঝে মাঝেই ভাবতো ভূত হয়তো তার মাছগুলো ভালোবেসে তাকে ফিরিয়ে দিয়েছে।